हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछेन। तो आजकेर भिडियोते आमी आपनादेर सबार पछंदेर काच्ची बिरियानी रेसिपि तैरी करे देखाबो। आजकेर এই রেসিপি ফলো করে যদি আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করেন তাহলে পারফেক্ট ভাবে কিন্তু কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কতটুক সফট হয়েছে। তো আপনারা যদি পারফেক্ট ভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে চান একদম দোকানের মতো তাহলে কিন্তু আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে, একেবারে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা পারফেক্ট ভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। তো স্টেপ 1, প্রথমে আমি একটি মশলা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে 4-5টা এলাচ, আর নিয়েছি আমি জয়ফল এবং জয়ত্রী। এখানে এক টুকরো জয়ফল এবং 2 টুকরো জয়ত্রী আছে, আর লাগবে 3 থেকে 4টা লং। এই পর্যায়ে কিন্তু আমি দারুচিনিও দিয়েছিলাম, ওই পার্টটা হয়তো কোনোভাবে কেটে গেছে। দিয়ে দিচ্ছি আমি শাহি জিরা। শাহি জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু দোকানের মতো স্বাদ হবে না। দিয়ে দিচ্ছি আমি 7 থেকে 8টা সাদা গোলমরিচ। এইবার আমি এই সবগুলো মশলা কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। তো এদিকে আমি নিয়েছি বাসমতি চাল। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই চালটাকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু চালটা নরম হয়ে যাবে এবং পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হবে, আর চালটা দেখতেও বেশ সুন্দর হবে। তো এখন আমি স্টেপ 2তে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি 1/2 কাপ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন, গুঁড়া দুধ পানির মধ্যে গুলে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার অর্থাৎ জর্দা রং। তবে আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে জাফরান ব্যবহার করতে। জাফরান দিলে কিন্তু আপনারা আসল কাচ্চি বিরিয়ানির স্বাদটা পাবেন। তবে আমার হাতের কাছে জাফরান ছিল না, সেই জন্য আমি ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালারটা অপশনাল। তো আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কাচ্চি বিরিয়ানিতে খুবই ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে গেলে আমরা স্টেপ 3তে চলে যাব। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি, চেষ্টা করবেন একটু বড় করে কাটার জন্য। দিয়ে দিয়েছি এখানে জর্দা রং, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ স্বাদ মতো। আর আমি এতে দিয়ে দিব চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আলুটা খেতে একটু টেস্ট হয় এবং অনেক বেশি ক্রিস্পি হয়। এখন আমি এই সবগুলো উপকরণ আবারও মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা প্রথম অবস্থায় এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করবেন, তারপর একটু হাত দিয়ে যে জর্দা রংটা দিয়েছিলাম ওইটা আলুর মধ্যে মিশিয়ে দিবেন। এতে করে কিন্তু আলুটা ভাজার পরে খুবই সুন্দর একটা কালার আসবে। তো এইবার হচ্ছে এই আলুটাকে ভেজে নেবার পালা। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার আলুগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আলুগুলো সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে আলুগুলোকে ভাজতে হবে। তো আলুটা নিচের দিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নাড়িয়ে দিচ্ছি। যদি নাড়িয়ে না দেন তাহলে কিন্তু একদিকে বেশি কালার এবং অন্যদিকে কম কালার হবে। আলুগুলোকে কিন্তু চারিদিক দিয়েই নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু সব দিক থেকে আলুগুলোতে খুবই সুন্দর একটা কালার আসবে। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এইবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, কড়া আঁচে কিন্তু ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু আলুটা পুড়ে যেতে পারে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো আলুই আমি তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এইবার আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। তো পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করে তৈরি করতে হবে। আমি এখানে বড় সাইজে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। কেন বেশি নিতে হবে পেঁয়াজ বেরেস্তা তা কিন্তু আপনারা ধাপে ধাপেই দেখতে পারবেন। তো এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, অর্থাৎ বেরেস্তা কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে। তো বেরেস্তা তো মোটামুটি সবাই কম বেশি ভাজতে পারেন। তো এদিকে এখন আমি চলে এসেছি যে লিকুইড মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এতে আমি কেওড়া জল মিক্স করেছি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে গোলাপ জল দিতে পারেন, তবে গোলাপ জল আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো কেওড়া জলটা দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি। এইবার হচ্ছে মাংসটাকে প্রিপেয়ার করে নিতে হবে। আমি এখানে খাসির মাংস নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা,
আর লাগবে 1/3 কাপ টক দই। তো টক দইটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে 1/3 কাপ টক দই আমি দিয়ে দিয়েছি। এইবার লাগবে এখানে বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু কাঠবাদামও নিতে পারবেন বা অন্যান্য বাদাম দিয়েও করতে পারবেন। তো বাদাম বাটাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ। কাচ্চিতে ঝালটা কম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে বেশ ভালো লাগবে। তবে যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই কাচ্চিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি যে তেলে বেরেস্তাটা বানিয়েছিলাম ওই তেলটাই এখানে দিয়ে দিয়েছি। এখানে 1 কাপের থেকে একটু কম তেল আছে, এগুলো কিন্তু মেজারমেন্ট কাপ। তো তেলটা দেওয়ার পরে এখন আমি যে দুধের লিকুইড একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা থেকে আমি অর্ধেক, অর্থাৎ এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ লিকুইড মিশ্রণ দিয়ে দিচ্ছি। লিকুইড মিশ্রণটা দেওয়ার পরে আমি যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম একেবারেই প্রথম দিকে, ওইটা কিন্তু ভাজার কোনো দরকার নেই, কাঁচা অবস্থায় কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো ওই মশলাটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে মশলার পরিমাণ কিন্তু আপনাদের মাংস বা চালের উপরে নির্ভর করবে। যদি আপনারা মাংস বা চাল বেশি নেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণ বাড়াতে হবে। তো এইবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন এবং একটু সময় নিয়ে মাংসটাকে মাখাতে থাকবেন। আর যদি পারেন তাহলে 1 ঘন্টা মতো মাংসটাকে ম্যারিনেট করে নিতে পারেন। অনেকে কিন্তু আগের দিন মাংস ম্যারিনেট করে পরের দিন রান্না করে, এতে করে কিন্তু কাচ্চিটা বেশ ভালো হয়। তবে হাতের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টও বানাতে পারবেন। তো মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। এইবার আমি মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, ঢেকে দিয়ে রেখে দেবেন। এবার হচ্ছে কাচ্চি বিরিয়ানির জন্য চালটা তৈরি করে নেব। তো এবার আমি মাংসটাকে ঢেকে রেখে দিচ্ছি এক পাশে, অন্যদিকে আমি চুলায় গরম পানি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, আর দিয়ে দিচ্ছি আমি শাহি জিরা। শাহি জিরাটা অবশ্যই কিন্তু দিতে হবে, এই কাচ্চিতে কিন্তু শাহি জিরাটা মাস্ট ব্যবহার করতে হবে। তো শাহি জিরাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা কিন্তু এই পর্যায়ে বুঝে ব্যবহার করতে হবে, মাংসের মধ্যেও কিন্তু লবণ আছে। আর এই পর্যায়ে আপনারা এমনভাবে লবণটা দিতে হবে যাতে ভাতের মধ্যে লবণের পরিমাণটা ঠিক থাকে। এই পর্যায়ে যদি লবণ কম হয় সেক্ষেত্রে কিন্তু ভাতের মধ্যে লবণ ঢুকবে না। তো লবণটাকে আমি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল। এবার আমি চালটাকে পানির সাথে মিশিয়ে 50%-এর মতো সেদ্ধ করে নেব। চালটা সেদ্ধ হয়ে গেলে চাল থেকে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, কোনোভাবেই যাতে ভাতের মধ্যে পানি না থাকে। তো ভাতটা 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে নিয়েছি আরও কিছু উপকরণ। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, 7 থেকে 8টা কিশমিশ, আর 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এইবার আমি এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এর থেকে অর্ধেক আমি এখন মাংসের উপরে ছিটিয়ে দেব, আর বাকি অর্ধেক আমি পরে ব্যবহার করব। তো বন্ধুরা এখানে আমি এগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে অলরেডি কিন্তু চালটা থেকে পানি ঝরে গেছে। এইবার আমি চালটাকে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু গরম থাকা অবস্থায় মাংসের উপরে দিতে হবে। তো চালটাকে আমি খুব ভালোভাবে সুন্দর করে মাংসের উপরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। তো চালটা আমার সেট করে নেওয়া হয়ে গেছে। এইবার আমি শুরুতে যে লিকুইড মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পুরো মিশ্রণটাই এখানে দিয়ে দিব। আর কাচ্চিতে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করা হয়নি, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু লিকুইড মিশ্রণগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে দিতে হবে। তো পুরো লিকুইড মিশ্রণটাই দেওয়া হয়ে গেছে। এইবার আমি কিশমিশ এবং বেরেস্তার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওই পুরো মিশ্রণটাই আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং। এই জর্দা রংটা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে কাচ্চিতে, একেবারে কিন্তু দোকানের মতো একটা কালার আসবে। তো এইবার হচ্ছে কাচ্চিটা রান্না করার পালা। তো এখানে আমি একটা ময়দার ডো নিয়েছি, নর্মালি আমরা যে রুটি বানাই সেরকমই একটা ডো নিতে হবে।
তো ডো নেওয়ার পরে এখন আমি ওই পাতিলের মধ্যে ডোটাকে চারিদিক দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, খুব ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন। আর কোনোভাবেই যেন ভেতর থেকে বাতাসটা বাহিরে না আসে সেভাবে কিন্তু আপনাদেরকে এই লেয়ারটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, প্রথম অবস্থায় আমি 10 মিনিট চুলার আঁচটাকে হাই হিটে রেখে রান্না করেছি। এবার আমি পাতিলের নিচে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার উপরে আবারও পাতিলটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমি 1 থেকে 1.5 ঘন্টা চুলার আঁচটাকে লো আঁচে রেখে কাচ্চিটাকে দমে রান্না করব। তবে আপনারা চাইলে কিন্তু ফ্রাইং প্যানের পরিবর্তে তাওয়াও দিতে পারবেন, আর যদি না দেন সেক্ষেত্রে কিন্তু কাচ্চিটা নিচের দিকে পুড়ে যাবে। তো বন্ধুরা, 1.5 ঘন্টা পরে আমি আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি। তো 1.5 ঘন্টা পরে হাজির হয়ে গেলাম, আমার কাচ্চি বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি দেখুন মাঝখান থেকে একটি ছুরি দিয়ে ময়দার যেটা লেয়ার তৈরি করেছিলাম ওই আস্তরটা আমি ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো খুব ভালোভাবে কিন্তু ফলো করবেন। তো বন্ধুরা, ফাইনালি আমার কাচ্চিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। অনেক বেশি ঝরঝরে হয়েছিল এবং মাংসটাও খুবই সফট হয়েছিল। তো এতগুলো উপকরণ দেওয়াটা মনে হচ্ছে সার্থক হয়েছে, খুবই মজা হয়েছিল। তো আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে কাচ্চি তৈরি করেন তাহলে প্রথম অবস্থায় কিন্তু পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।